ধরবে, সবাই ধরবে। বাদাম বাদাম দাদা বাছা বাদাম কে ফাইন। এরপরের লাইন, তুমি বন্ধু কালা পাখি, আমি রকি তুমি বন্ধু কালা পাখি। আমি রকি এই সবগুলো বাইর করে দাও। ইসলামী সংস্কৃতির কোনো দরকার নেই, এই সবগুলো বাইর করে দাও। একটা হিপস এভাবে ধোঁকা দিত। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি, এটা জোরে জোরে বলতে পারি। গরু ঘর বানালা কি দিয়া ইউনিভার্সিটি ছেলেরা শার্টটা খুলে এরকম এরকম করে, আমার মাথায় ধরে না ওই গানের ভেতরে লেখা আছে কি, এই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ, পোকামাকড় খাইয়া যাবে সুন্দর এই দেহ। ঠিক না? নাচি, তার মানে আমরা কত বড় টাল, কত বড় পাগল, কত বড় সেন্সলেস, কত বড় ভ্যালুলেস আমাদের এই জাতি। বোঝা গেছে? এটি হলো ইসলামের সংস্কৃতি। যে আপনাদের আমরা মনে হয় দুনিয়া আল্লাহ তো এই ধরনের কণ্ঠগুলোকে মোহন করে দেয় অন্তরে। সুতরাং একটা সুযোগ দেয়া যায়, একটা সুযোগ আমি দিতে পারি, যদি এই সুযোগ জয়ী হয় পরবর্তী গানগুলো গাবো, নাহলে সুন্দর করে নেমে ঢাকা যাবে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, হায়রে সাগর আকাশ বাতাস দেখবে দুনিয়া হায়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে আমাদের পাকুন্দিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবে দুনিয়া। এবার তাহলে পরের গানে বোধহয় যাওয়া যায়। আমার কাছে মনে হয়েছে ইসলামী সংস্কৃতির পাওয়ারটা এখানে অনেক বেশি, ঠিক কিনা? সংস্কৃতির যতটুকু নির্যাস আমাদের ভেতরে রয়েছে, এটাকে ইসলামী সংস্কৃতিতে দূরীভূত করতে হবে। এখানে অনেকেই বিভিন্ন দলের বিএনপি আছেন, জাতীয় পার্টি বা সব দলের আছেন, জামাতের নেতারাও আছেন।